বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা আছে 1 থেকে 56টা। আমরা 1 থেকে 56টায় আলোচনা করব। সাজেশনে থাকবে 10 থেকে 12টা, তার অধিক নয়। আর এর আলোচনা করার মূল কারণ এখান থেকে এমসিকিউ আসবে, তাই আমরা সবগুলোই আলোচনা করব। কিন্তু সূচি মুখস্থ করবেন হাতে গোনা অল্প কয়টা। সূচি যেগুলো মনে চায় করে নিন, কিন্তু এই যে আমি যেভাবে প্যাটার্ন করে বলি আপনারা একটু খালি পড়বেন। ওই মনে অত করে 1 2 3 করে উপমা দিয়ে লেখা লাগবে না, লাগে না আসলে, ওরকম করে স্যারেরাও দেখে না, মূলটা জানলেই হয়। যাক, মূলে ফিরে যাই। তাহলে প্রথমে এক আছে শিরোনাম বা প্রবর্তন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 1 হচ্ছে শিরোনাম, প্রবর্তন। 2 হচ্ছে সংজ্ঞা। 2 সংজ্ঞা কতগুলো পর্ব? 2 এর সংজ্ঞা 2 হচ্ছে অ্যাগনিস্ট, 2 এর 2 হচ্ছে অ্যাগনিস্ট। 5 হচ্ছে অ্যালকোলয়েড, 5 হচ্ছে অ্যালকোলয়েড। 6 হচ্ছে অ্যালকোহল, 6 হচ্ছে অ্যালকোহল। 7 হলো 6 হলো আইসোমার, 6 হলো আইসোমার, 6 হলো আইসোমার। তারপর 8 হলো ওয়াশ, 8 হলো ওয়াশ, 8 হলো ওয়াশ, 8 হলো ওয়াশ। 9 হলো মাদকের শ্রেণীবিভাগ, 9 হলো মাদকের শ্রেণীবিভাগ, 9 মাদকের শ্রেণীবিভাগ। 11 হচ্ছে তারপরে 24 হচ্ছে বিয়ার, 24 হচ্ছে বিয়ার, 24 হচ্ছে বিয়ার। 25 হচ্ছে বিওয়ারি, 25 হচ্ছে বিওয়ারি, 25 হচ্ছে বিউয়ারি, 25 হচ্ছে বিওয়ারি, 25 হচ্ছে বিওয়ারি। 29 হচ্ছে মাদক দ্রব্য, 29 হচ্ছে মাদক দ্রব্য। 31 হচ্ছে মাদকাসক্ত, 31 হচ্ছে মাদকাসক্ত। 32 হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। গুরুত্বপূর্ণ 3টে দ্বারা 29, 31, 32, এই সংজ্ঞা 3টে। এর ভিতরে আমাদের বেশি কার্যক্রম আসার সম্ভাবনা থাকলেও স্বাভাবিকভাবে লিখে দিন। তারপর হচ্ছে 3 হচ্ছে আইনের প্রাধান্য, 3 হচ্ছে আইনের প্রাধান্য। 4 হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, 4 হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 5 হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যাবলী, অধিদপ্তরের কার্যাবলী, মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যাবলী। 5, 6 হচ্ছে লেগে ভুল করেছি, 5 হচ্ছে মাদক দ্রব্যের প্রধান কার্যালয়, 6 হচ্ছে অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা হবে। 6 হচ্ছে অধিদপ্তরের কার্যাবলী, মাদক দ্রব্য অধিদপ্তরের কার্যাবলী। 7 হচ্ছে মহাপরিচালক, মাদক দ্রব্য আইনের প্রধান হবেন মহাপরিচালক। 8 কর্মচারী। 9 হচ্ছে অধ্যায় 3, 9 অধ্যায় 3, 9 দ্বারা এখান থেকে মূল পড়া। অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। তারপর আছে 10 হচ্ছে কি? 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। তারপরে 12 হচ্ছে অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল পান, অ্যালকোহল খাওয়া, মাদকদ্রব্য পান বা সেবন করা বা খাওয়া, এই সম্পর্কে বিধিনিষেধ। 11 দ্বারা কি বলছে? অ্যালকোহল পান, অ্যালকোহল সেবন করা, অ্যালকোহল খাওয়া, অ্যালকোহল সংক্রান্ত খাওয়া সেবন করা, এই জাতীয় সংজ্ঞা দিয়েছে। তারপরে 12 হচ্ছে লেগে মাদকদ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ, মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ, মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র মানে চিকিৎসার ক্ষেত্রে ব্যবস্থাপত্র, মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। তারপরে 13 হচ্ছে লাইসেন্স প্রদান, লাইসেন্স, 13 হচ্ছে লাইসেন্স, 13 হচ্ছে মাদকের লাইসেন্স, 13 হচ্ছে মাদকের লাইসেন্স, 13 হচ্ছে মাদকের লাইসেন্স। 14 হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, 14 হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, 14 হচ্ছে লাইসেন্সের প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 14 পর্যন্ত আলোচনা করছিলাম, আজ 15, 14 পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে 15। মাদকদ্রব্য আইন 2018 সালের 63 নম্বর আইন। এখানে সরণি আছে, তফসিল আছে। এখন আলোচনা করব মাদকদ্রব্য আইনের 15 ধারা। 15 ধারা আছে লাইসেন্স ইত্যাদির শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা। এই যে মাদকের লাইসেন্স 13তে দেশে, 14তে কার কার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করছিল,
এখন দেওয়ার পরে লাইসেন্স যারা পাইছে এদের বিরুদ্ধে সরকার কী ধরনের বিধিনিষেধ করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে 15 ধারায় বলছে মাদক লাইসেন্স প্রদানের শর্ত ভঙ্গের ক্ষেত্রে বিধি ব্যবস্থা করবে। লাইসেন্সের শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা। লাইসেন্স পাইছে, এখন শর্ত, যদি কোনো ব্যক্তি মাদকের লাইসেন্স পাওয়ার পরে ওই ব্যক্তি যদি প্রথমবার মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে, কোনো ব্যক্তি মাদকের লাইসেন্স পাইছে, লাইসেন্স পাওয়ার পরে ওই লাইসেন্সের শর্ত প্রথমবার তিনি কি করছে, ভঙ্গ করছে। এই ভঙ্গের কারণ, প্রথমবার যে শর্ত ভঙ্গ করে ভবিষ্যৎ এইরকম শর্ত যেন ভঙ্গ না করে, ভবিষ্যৎ তিনি যেন এরকম শর্ত ভঙ্গ না করে, এর জন্য তিনি হলফনামার মাধ্যমে অঙ্গীকার করবেন। তাহলে কি বলছে, প্রথমবার যদি কোনো ব্যক্তি মাদকের লাইসেন্স পাওয়ার পরে ওই মাদকের যে লাইসেন্স দেওয়ার সময় কিছু শর্ত আরোপ করছিল, ওই শর্ত তিনি কি করছে, ভঙ্গ করছে। এই মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তাহলে ভবিষ্যতে এরকম তিনি আর এই শর্ত ভঙ্গ করবে না, এইরকম একটা শর্ত। এবং তার কাছ থেকে হলফনামা নেছে, একটা হলফনামা নিয়ে একটা অঙ্গীকার নেছে বা মুসলেকা নেছে, নিয়েই শেষ করে নাই অনূর্ধ্ব 1 লক্ষ টাকা, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা, জরিমানা আদায়পূর্বক আপোষ মীমাংসা করবে। তাহলে কি বলছে, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনের মাদকের লাইসেন্স পাওয়ার পরে প্রথমবার যদি তিনি মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ফেলায়, এই ভঙ্গ করার কারণে উনাকে ভবিষ্যৎ জন্য এরকম শর্ত ভঙ্গ করলে কি হবে, এর ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি যদি প্রথমবার মাদকের লাইসেন্স পাওয়ার পরে প্রথমবার তার শর্ত ভঙ্গ করার পরে কি করছে, তার কি করছে, মুসলেকা নেছে, ভবিষ্যতে তিনি এই শর্ত আর ভঙ্গ করবে না। তারপরে অঙ্গীকারনামা করছে, এই মুসলেকা অঙ্গীকারনামা বা ভবিষ্যতে তিনি এরকম অপরাধ আর করবে না এই মর্মে, এই মর্মে অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা। কয় লক্ষ টাকা জরিমানা, অনূর্ধ্ব, এটা কি লাগছে, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা করছে, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা কি করছে, জরিমানা করছে। কোনো ব্যক্তি যখন মাদকের লাইসেন্স পাওয়ার সময় তিনি কিছু শর্ত দিছিল, তিনি সেই শর্ত ভঙ্গ করছে। এই শর্ত ভঙ্গ করার কারণে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তার কি বলছে, ঠিক আছে, প্রথমবার যখন আপনি অপরাধ করছেন আমাদের চাকরি দেন, প্রথম ভুল হলে বলতাম কি স্যার প্রথমবার ভুল হয়েছে বা নতুন চাকরি বুঝি নাই। তাই মাদক দ্রব্যের আইনের ক্ষেত্রে এরকম, তিনি যখন প্রথমবার লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে, তিনি যখন ভাইলেট করছে, তখন এই মাদক দ্রব্য আইনের একটা সমাধানের ব্যবস্থা করছে। ঠিক আছে, প্রথমবার যখন শর্ত ভঙ্গ হয়েছে তাহলে আপনাকে এই পূর্ববর্তী আর কোনো এইরকম শর্ত ভঙ্গ করা যাবে না। এরপর একটা মুসলেকা দেবেন, এরকম একটা মুসলেকা দেবেন এবং অঙ্গীকার করবেন। এরপরে শেষ না, এবং অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা করবে। 1 লক্ষ টাকা, শুধু এই মুসলেকা শর্ত ভঙ্গ করবে না বলেই উনি মাপ পাবে তা না, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা করে তিনি আপোষ মীমাংসা করছেন। তিনি কি করছেন, আপোষ মীমাংসা করছেন। ঠিক আছে, আমি আর পরবর্তীতে আর এই ঝামেলা করব না, এই মাদকের শর্ত লঙ্ঘন করব না, এই নেন 1 লক্ষ টাকা, এই নেন মুসলেকা, আর আমি এরকম কাজ করব না, এই শর্তে একটা আপোষ মীমাংসা করছে। প্রথম পাঠ চলে গেল। 15 ক, 15 খতে কি বলছে, 15 খ বলছে তিনি দ্বিতীয়বার আবার এইরকম অপরাধ করছেন। দ্বিতীয়বার শর্ত ভঙ্গ করলে লাইসেন্স পারমিট পাস বাতিল করিতে পারবেন। তিনি যদি দ্বিতীয়বার এই শর্ত লঙ্ঘন করে তাহলে লাইসেন্স পাস পারমিট বাতিল হয়ে যাবে। তাহলে প্রথমবার মাদকের লাইসেন্স যদি কেউ প্রথম পায় তাহলে তার আপোষ মীমাংসা করা যাবে। যদি প্রথমবার কোনো ব্যক্তির মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে 15 ধারায় বলছে তাকে আপোষ মীমাংসা করা যাবে। 1 লক্ষ টাকা, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা তার নিকট কি করা যাবে, তার নিকট তিনি কি করবেন, শর্ত দেবেন, আমি আর এরকম এই মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করব না, এবং কি করব না, আমি মুসলেকা দেব যে মাদকের শর্ত ভঙ্গ করব না, এবং 1 লক্ষ টাকা জরিমানা করছে।
এখন আসেন, এই দ্বিতীয়বার তিনি অপরাধ করে ফেলছেন, এই মুচলেকা দিয়ে জরিমানা দিয়েও দ্বিতীয়বার যদি তিনি এই মাদকের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে ফেলায়, ভঙ্গ করে ফেলায়, তিনি পরবর্তীতে এই মাদকের তার লাইসেন্স পাস পারমিট বাতিল হয়ে যাবে। তাহলে মাদকের লাইসেন্সের পাস পারমিট বাতিল হয়ে যাবে। এক নাম 15 ক বুঝলেন, 15 খ বুঝলেন। মাদক দ্রব্য আইনের 16 ধারা, মাদক দ্রব্য আইন 16 ধারা, মাদক দ্রব্য লাইসেন্স বাতিল। লাইসেন্স কেন বাতিল হবে খেয়াল করেন। মাদক দ্রব্য আইনের 16 ধারা, মাদকের লাইসেন্স বাতিল প্রসঙ্গে যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য আইনে কোনো অপরাধ করে, মাদকের লাইসেন্সধারী ব্যক্তি যদি মাদক দ্রব্য আইনে কোনো অপরাধ করে, তাহলে তার লাইসেন্স পাস পারমিট সাময়িক সময়ের জন্য শর্ত কিভাবে বাতিল হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মাদক আইনে কোনো অপরাধ করে, তার লাইসেন্স পাস পারমিট বা তার শর্ত লঙ্ঘন করে, তাহলে লাইসেন্স প্রদানকারী অফিসার, মহাপরিচালক বা তার নিয়ন্ত্রণাধীন অফিসার, এই লাইসেন্স দেয় কিনা মহাপরিচালক দেয়, আর তার নিয়ন্ত্রণাধীন অফিসার লাইসেন্স দেয় মহাপরিচালক বা তার নিয়ন্ত্রণাধীন অফিসার, ওই নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার। এই যে ব্যক্তি মাদকের লাইসেন্স নেছে, এই মাদকের লাইসেন্সধারী ব্যক্তি কি করছে, মাদকের শর্ত বা মাদকের অপরাধে দণ্ডিত হয়েছে। দণ্ডিত হওয়ার পরে এই মাদকের লাইসেন্স তার সাময়িক সময়ের জন্য কি হবে, বাতিল করে দেবে। এই মাদকের লাইসেন্স বাতিল করে দেবে। এই বাতিল করার পরে কি হয়, বাতিল করার পরে অবস্থান হচ্ছে এই সংক্ষিপ্ত ব্যক্তি যার লাইসেন্স বাতিল করছে, বাতিল করার পরে এই সংক্ষিপ্ত ব্যক্তি 30 দিনের মধ্যে আবেদন করে। 30 দিনের মধ্যে আবেদন করে কার কাছে, এই 30 দিনের মধ্যে আবেদন করবে। প্রথম হচ্ছে 16(1) বলছে কি, যে যদি কোনো মাদক দ্রব্য আইনে যদি লাইসেন্সধারী ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তাহলে লাইসেন্স পাস পারমিট বাতিল হয়ে যাবে। বাতিল হওয়ার পরে কি করবে, লাইসেন্সের পাস পারমিট যখন বাতিল হয়ে যাবে, বাতিল করে দেবে। বাতিল করবে কিনা মহাপরিচালক অথবা নিয়ন্ত্রণের কাছে, যিনি এই মাদক দ্রব্য লাইসেন্স দিয়েছে তিনি বাতিল করে দেন। এই বাতিল করার পরে কি করে, এই যে ব্যক্তির লাইসেন্স বা পাস পারমিট বাতিল করলো, এই সংক্ষুব্ধ ব্যক্তি 30 দিনের মধ্যে আবেদন করে। কার কাছে আবেদন করবে, 30 দিনের মধ্যে আবেদন করে। কার কাছে আবেদন করবে, এই ব্যক্তি সংক্ষিপ্ত মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা যার লাইসেন্স বাতিল করছে, এই ব্যক্তি আবেদন করে। এই ব্যক্তি কার কাছে আবেদন করবে, এই ব্যক্তি আবেদন করবে যদি এই মাদকের লাইসেন্স বাতিল করে থাকে মহাপরিচালকের অধীনস্থ, মহাপরিচালকের নিকট থেকে নিচের পদের কোন ব্যক্তি লাইসেন্স বাতিল করে, তাহলে তিনি এই মহাপরিচালকের বরাবর আবেদন করবেন। খেয়াল করেন, এই লাইসেন্স যদি 16 ধারার লাইসেন্স যদি কেউ বাতিল করবে দুই ধরনের লোক। এক হচ্ছে ওই মহাপরিচালক অথবা তার অধীনস্থ বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এখন এই সংক্ষিপ্ত ব্যক্তি কি করছে, এই যে যার বাতিল আছে অবশ্যই সে আবেদন করবে। আবেদন কার কাছে করবে, যদি মহাপরিচালকের নিচের র্যাঙ্কের লোক করে, তাহলে তিনি মহাপরিচালকের বরাবর আবেদন করবে। আর দুই বলতে, যদি মহাপরিচালক যদি এই লাইসেন্স বাতিল করে, তিনি তাহলে সরকারের কাছে আবেদন করবেন। কার কাছে আবেদন করবেন, সরকারের কাছে আবেদন করবেন। সরকার তখন কি করবে, এই সরকার এই আপিল কর্তৃক এই উপধারা 6 সরকারের নিকট যখন আপিল করলো, সরকার যে রায় দেবে মাদক দ্রব্যের, সেটাই চূড়ান্ত রায় বলেই গণ্য হবে। এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না। আমার মনে হয় বোঝাতে একটু কষ্ট হচ্ছে, আপনারা আবার ভালো করে বোঝেন। মাদক দ্রব্যের 16(1) বলছে, মাদক দ্রব্যের 16(1) বলছে লাইসেন্স বাতিল। লাইসেন্স ভাই কেন বাতিল করবেন, আমার লাইসেন্স বাতিল করব আমি যদি যে ব্যক্তির লাইসেন্স পাস পারমিট আছে কোনো মাদক দ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হয়, মাদক দ্রব্য অপরাধের জন্য যদি উক্ত লাইসেন্সধারী ব্যক্তি, পারমিটধারী ব্যক্তি, পাসধারী ব্যক্তি যদি অপরাধে দণ্ডিত হয়, তাহলে লাইসেন্স প্রদানকারী অফিসার তার কারণ দর্শানোর সুযোগ প্রদান করে। তাহলে লাইসেন্স যারা প্রদান করছে তা এইরকম অফিসার ওই অপরাধের কারণ দর্শানোর সুযোগ দিয়ে তাকে কি করবে, একটা কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স বাতিল করে দেবে, তার লাইসেন্স পাস পারমিট বাতিল করে দেবে। তাহলে 15(1) বলছে, যে ব্যক্তির লাইসেন্স বাতিল করবে তার কারণ হলো তিনি মাদক দ্রব্য আইনের অপরাধে দণ্ডিত হয়েছেন।
বা সাজা দণ্ডিত বা শাস্তি হয়েছে, হলে পরে তার লাইসেন্স পাস পারমিট ওই মাদক দ্রব্য যারা লাইসেন্স প্রদান করছিল তারা বাতিল করে দিয়েছে। মাদক দ্রব্য যারা লাইসেন্স প্রদান করছিল ওই কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে কি করছে, ওই যে মাদক দ্রব্য যার লাইসেন্স পাস পারমিট বাতিল করছে, উক্ত সংক্ষুব্ধ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা যার লাইসেন্স বাতিল হয়েছে, ওই ব্যক্তিকে লাইসেন্স বাতিল করার সময় একটা কাজ করছে, কারণ দর্শানোর সুযোগ দিচ্ছে যে আপনি যে দণ্ডিত হলেন এই অপরাধের জন্য কেন হলেন এর কারণ দর্শান। খেয়াল করবেন আমাদেরও কিন্তু অপরাধ হলে সরাসরি শাস্তি দেয় না, কারণ দর্শানোর সুযোগ দেয়। দেয় কি দেয় না? আমাদেরও কারণ দর্শানোর সুযোগ দেয়। তাই মাদকের যে লাইসেন্সটা ব্যক্তি বাতিল করবে, ইনার অপরাধ হলো ইনি আদালতে দণ্ডিত হয়েছে। ইনার অপরাধ কি ছিল? ইনি আদালতে দণ্ডিত হয়েছে। দণ্ডিত হওয়ার পরে কি করছে, এই যারা লাইসেন্স নিয়ন্ত্রণ করছে বা লাইসেন্স প্রদান করছে এই লাইসেন্সটা বাতিল করছে। বাতিল কি জন্য করছে? বলছে যে ঠিক আছে বাতিল করলাম, কারণ দর্শানোর সুযোগ দিলাম। কারণ দর্শাবেন কতদিনের মধ্যে? 30 দিবসের মধ্যে। এই কারণ কত দিনের মধ্যে দিবেন? 30 দিনের মধ্যে। কে আবেদন করবে? আবেদন করছে সংক্ষিপ্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যার লাইসেন্স বাতিল হয়েছে, যার পারমিট বাতিল আছে, যার পাস বাতিল হয়েছে, সেই ব্যক্তি আবেদন করবেন। আবেদন কার কাছে করবেন? আবেদন করবেন যদি মহাপরিচালকের অধীনস্থ করে। যদি মহাপরিচালকের অধীনস্থ করে তাহলে মহাপরিচালকের নিকট আবেদন করবেন। আর যদি মহাপরিচালক এই বাতিল করে দেয়, যদি মহাপরিচালকই বাতিল করে দেয় তাহলে কার কাছে যাবেন? তিনি সরকারের কাছে আবেদন করবেন। তিনি কার কাছে আবেদন করবেন? সরকারের কাছে আবেদন করবেন। সরকার আবার আবেদন করার পরে এর একটা রায় দেবে, এর একটা রায় দেবে, সেই রায়টাই চূড়ান্ত রায়। সরকার যে রায় দেবে এই মাদকের লাইসেন্স যার বাতিল পাস পারমিটের জন্য বাতিল দিয়েছে এই ব্যক্তি কি করে? সরকারের কাছে। মহাপরিচালক যদি বাতিল করে তাহলে সরকারের নিকট আবেদন করছিল, এই সরকার একটা রায় দিয়েছে। সরকার যে রায় প্রদান করে সেই রায়টাই চূড়ান্ত রায়। এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। মাঝে মাঝে অ্যাপিটেশন হয়ে গেলে মানে মাইরানটা ঝামেলা হলে মন মানুষ অন্যদিক চলে গেলে তখন কাজ করে না। ঠিক আছে, নাইট করছি তো মাথায় খেলে না, সারা রাত চেতন থাকা লাগে। যাক আল্লাহ ভরসা। তাহলে এই লাইসেন্স 16 ধারা কিভাবে পড়বেন আমি আবার সংক্ষিপ্ত করে বলি। 16 ধারায় বলবেন এরকম করে, 16 ধারা লাইসেন্স বাতিল করবেন, নিচে কিন্তু স্থগিত আছে, খেয়াল করুন। 17তে স্থগিত পড়বো, তাহলে 16 হচ্ছে বাতিল। বাতিল কিভাবে পড়বেন? যদি কোনো লাইসেন্সধারী কোনো ব্যক্তির কোনো মাদকদ্রব্য আইনি অপরাধে দণ্ডিত হয়, দণ্ডিত হওয়ার কারণে তার লাইসেন্স পাস পারমিট লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ বাতিল করতে পারে এবং বাতিল করার কারণে তার কারণ দর্শানোর সুযোগ দেবে। এই কারণ দর্শানোর 30 কার্য দিবসের মধ্যেই উনি এই সুযোগটা নেবেন, আবেদন করবেন। এখন 2 নম্বর পার্টে কি বলছে? এই সংক্ষিপ্ত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এই ক্ষতিগ্রস্ত মাদকের লাইসেন্সের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইনি আবেদন করবে। কার কাছে আবেদন করবে? যদি অধীনস্থ মাদক দ্রব্যের মহাপরিচালকের নিচের র্যাঙ্কের লোক করে তাহলে উনি মহাপরিচালকের নিকট আবেদন করবেন। আর যদি মহাপরিচালক এটা বাতিল করে ফেলায় তাহলে সরকারের নিকটে নিয়ে আবেদন করবেন। আর যদি সরকারের নিকট করবেন এবং সরকার এই 2 ধারায় যখন আবেদন পাবেন তিনি একটা চূড়ান্ত আদেশ দিবেন। সরকার এর একটা চূড়ান্ত আদেশ দিবেন। এই আদেশের বিরুদ্ধে, এই সরকার যে আদেশ দেবে এই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। সরকারের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। 17, এই 17 একই রকম জিনিস, খেয়াল করবেন। 17 একই রকম জিনিস, আমি আপনাদের বুঝাতেছি একই জিনিস, খালি 19-20 অল্প একটু। 17 এক কি বলছে? লাইসেন্স স্থগিত করা। লাইসেন্স, এখানে লাইসেন্স লেখা আছে, লাইসেন্স পাস পারমিট স্থগিত করা। লাইসেন্স পারমিট অথবা পাস প্রদানকারী অফিসারের নিকট হইতে প্রতীয়মান হয় যে প্রতীয়মান হয় যে লাইসেন্স পাস যথাযথ পালন করে, লাইসেন্স পাস পারমিট এর শর্ত পালন করে নাই। লাইসেন্স পাস পারমিট এর শর্ত কি করছে? পালন করে নাই। লাইসেন্স পাস পারমিট যার কাছে দিছিল এর যে কিছু শর্ত করে দিছিল তিনি তা পালন করেন নাই। তিনি তা পালন করেন নাই, তখন কি করছে? অফিসার এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে মহাপরিচালক বা তার অধীনস্থ অফিসার তার লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত করছে। যে ব্যক্তি লাইসেন্স পাস পারমিট পাইছিল তিনি তার কিছু শর্ত লঙ্ঘন করছে। প্রথমটাই কিন্তু দণ্ডিত হয়েছিল, 16তে হলো দণ্ডিত হয়েছিল। খেয়াল করবেন 16তে দণ্ডিত হয়েছিল আর 17তে কি বলছে? এর শর্ত লঙ্ঘন করছে বা শর্ত পালন করে নাই। পার্থক্য এতটুকু, পার্থক্য হলো বুঝে পড়ার জিনিস। পার্থক্য এতটুকু,
প্রথম 17 হচ্ছে তিনি শর্ত লঙ্ঘন করছে বা শর্ত প্রতিপালন করে নাই, শর্ত মান্য করে নাই। এই ক্ষেত্রে 17 বলছে লাইসেন্স পাস পারমিট যাকে দেওয়া হয়েছিল ওই ব্যক্তি মাদকের লাইসেন্সের শর্ত প্রতিপালন বা শর্ত ভায়োলেট করছে, মান্য করে নাই। তখন মাদকের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ বা মহাপরিচালক এই লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিয়েছে। স্থগিত করার পরও কারণ দর্শানোর সুযোগ দিয়েছে। এইটা আবার 60 কার্য দিবস। 60 কার্য দিবসের মধ্যে কারণ দর্শাবে। তাহলে আমরা 16তে বললাম 30 কার্য দিবসে কারণ দর্শাবে, আর 17তে বললাম 60 কার্য দিবস। তাহলে 16তে হচ্ছে লেগে দণ্ডিত হওয়ার পরে, আর 17তে হচ্ছে শর্ত ভঙ্গ করছে, মাদকের লাইসেন্সের যে শর্ত ছিল সেই শর্ত ওরা মান্য করে নাই, তার জন্য মাদক দ্রব্য লাইসেন্স স্থগিত করছে। এই মাদকের লাইসেন্স স্থগিত করার কারণে এই মাদকের লাইসেন্স স্থগিত করার কারণে এই সংক্ষিপ্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি 60 কার্য দিবসের মধ্যে আবেদন করবে। 60 কার্য দিবসের মধ্যে আবেদন করবে। এই আবেদন কার কাছে করবে? ওই আগের মতোই, যদি মহাপরিচালকের অধীনস্থ কেউ করে, যদি মহাপরিচালকের অধীনস্থ কেউ করে তাহলে মহাপরিচালকের নিকট করবে, আর যদি মহাপরিচালকের এই স্থগিত করে তাহলে সরকারের নিকট করবে। এই সরকারের নিকট করবে এবং এই সরকারের নিকট করবে, সরকার একটা চূড়ান্ত আদেশ দেবে। এই আদেশই সরকার একটা রায় দেবে বা আদেশ দেবে, এই আদেশটাই চূড়ান্ত। এই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এখন আসেন, চিল্লাবো না। 16তে কি বুঝলেন আর 17তে কি বুঝলেন? 16তে বলছে লাইসেন্স পাস পারমিট প্রদানকারী যে ব্যক্তি ছিলেন মাদক দ্রব্যের, উক্ত ব্যক্তি মাদক দ্রব্য আইনের কোনো অপরাধে দণ্ডিত হওয়া পারছে। দণ্ডিত হওয়া পড়লে মাদকের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তার লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর 17তে কি বলছে? লাইসেন্স পাস পারমিট দ্বারা ব্যক্তি মাদকের লাইসেন্স দেশে, কিন্তু ওই লাইসেন্সের শর্ত তারা ভঙ্গ করছে, তখন এই লাইসেন্স স্থগিত করছে। তা 16তে হচ্ছে লোকে বাতিল করে, 17 স্থগিত করা। ভাষা বর্ণ এক হলেও কথাগুলো পার্থক্য। প্রথমটা হচ্ছে বাতিল করছে, দণ্ডিত হয়েছে, কারাভোগ হয়েছে, আর 17তে সে শর্ত লঙ্ঘন করছে। এই এই দুটি অপরাধ করার কারণেই কারণ দর্শানোর সুযোগ দিছিল, এবং কারণ দর্শানোর সুযোগ দিছিল এই ব্যক্তি, সংক্ষিপ্ত ব্যক্তি কারণ দর্শাইছিল। কিভাবে কারণ দর্শাবে তার নিয়ম নীতি বলছিল। এইগুলোতে এভাবে কোনো পরীক্ষা আসবে না। শুধু মনে রাখবেন 60 কার্য দিবস, 30 কার্য দিবস, 16তে দণ্ডিত হওয়ার কারণে, 17 হচ্ছে লেগে শর্ত লঙ্ঘন করার কারণে। পড়ালা এর বইয়ের ভিতরে তাই আছে। আমি কিছু পড়ছিলাম মুখস্থ করে জিনিস না, এগুলো মানে ব্রেনে তাৎক্ষণিক মনে রাখার জিনিস। আমি সেইভাবে বলতে আর কি ছুটে গেলে আবার দেখি, বুঝছেন? সবই তো আর উঠে আসে না। আর আপনারা আমার বলার পরে দেখবেন, আর আবার নিজেরা ছোট ছোট করে যেভাবে পারেন নোট করে নেবেন। এইভাবে কোনো লেখা লাগবে না, কিন্তু পড়ে মনে রাখলে গল্পের মতো সহজে আসবে। তাহলে 16 আর 17 মনে হয় বসছেন, আমি মনে করি যেটুকু। এরপরে আসেন 18 দ্বারা। 18তে কি বলছে? মাদক দ্রব্যের দোকান বা পান, ভুল করেছি, কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্সের প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। এই বিধিনিষেধটা কিরকম নেন? 39 ধারা, এই আইনের 39 ধারা কোনো আগ্নেয়াস্ত্র বা যানবাহন চলাচলের লাইসেন্স প্রদান করা যাইবে না, এবং এবং তার উক্তরূপে লাইসেন্স বাতিল করা হবে। এইটা বলতেছে কি? এই মাদক দ্রব্য আইনের 39 ধারা, 39 ধারা তো ফট করে খেয়াল দেখে নিলাম। 39, জয় 39 কি মনে আছে? ও বেআইনি তল্লাশি, বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি, বেআইনি বা কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কোনো ব্যক্তি ধারার 39 ব্যতীত অন্য কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত হইলে, অন্য কোনো ধারায় যদি দণ্ডপ্রাপ্ত হয়, যে কোনো আগ্নেয়াস্ত্র, যানবাহন, ড্রাইভিং লাইসেন্স এবং মাদকের লাইসেন্স বাতিল করা যাবে। ভালোটা দ্বারা, সুন্দর দ্বারা খেয়াল করেন। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ।
এই যে মাদক দ্রব্যের 39 ধারার কথা বলছে, এই যে কতিপয় লাইসেন্সের প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। আপনি যদি মাদক দ্রব্য আইনের কোনো অপরাধ করে ফেলেন, মাদক দ্রব্য আইনের কোনো অপরাধে দণ্ডিত হয়ে পড়েন, সেই ক্ষেত্রে আপনাকে অস্ত্রের যদি লাইসেন্স থাকে, অস্ত্রের লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে এগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। বাতিল হলে কি করবেন? অস্ত্র লাইসেন্স যদি বাতিল হয়, তাহলে অস্ত্র জমা দিয়ে আসা লাগবে, এবং ড্রাইভিং লাইসেন্স যদি বাতিল হয়, ড্রাইভিং লাইসেন্স জমা দেবেন এবং গাড়ি চালাতে পারবেন না, এরকম কিছুই বলছে। এই 38 বলছে কতিপয় লাইসেন্সের উপর বিধিনিষেধ। যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য আইনের, দেখবেন এখন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমাদের নেয়, ওই ডোপ টেস্ট করায়। আমি ড্রাইভিং করছি, আমাদের ডোপ টেস্ট করাছে। এই ড্রপ টেস্টে যদি আপনার মাদকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে ড্রাইভিং লাইসেন্স দেয় না। আর আপনি যদি মাদকে আসক্ত হন, তাহলে অস্ত্রের দণ্ডিত হন। এই মাদকের অপরাধে যদি দণ্ডিত হন, তাহলে আপনার অস্ত্র লাইসেন্স বাতিল হয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে, মাদকের লাইসেন্স বাতিল হয়ে যাবে। তাহলে ওই যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য আইনে যদি কোনো অপরাধ করে 39 ধারায়, এই অপরাধের কারণে তার 3টে লাইসেন্স বাতিল হয়ে যাবে। কয়টা লাইসেন্স বাতিল হবে? 3টে লাইসেন্স বাতিল হবে। প্রথমটা হচ্ছে অস্ত্র, তারপরে ড্রাইভিং লাইসেন্স এবং মাদক দ্রব্য, এগুলো আপনাকে বাতিল করে দেবে। এই 18 পড়া। এই 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 অস্ত্র লাইসেন্স যখন আপনি দণ্ডিত হলেন, এই 15 কার্য দিবসের মধ্যে, 15 কার্য দিবসের মধ্যে এই লাইসেন্স কি করবেন? জমা দেবেন যথাযথ কর্তৃপক্ষ। লাইসেন্স প্রদানকারী অফিসারের নিকট জমা দেবেন। তিনি নিজেও জমা দিতে পারেন, অন্য কারোর মারফতেও জমা দিয়ে আসতে পারবেন। আর আর নিকট থানায় এই লাইসেন্সধারী অস্ত্র জমা দিয়ে আসবেন। তিনি নিজে তো যদি আটকে থাকে পারলেন না, তার অন্য কোনো প্রতিনিধি, তার এই অস্ত্র আত্মীয় স্বজন, তার এই অস্ত্র জমা দিয়ে আসবে। এইগুলো আসবে না তেমন। এখন যে ধারাটা পড়বে এইগুলো আসবে না, 19 ধারা। এত সময় আমরা যাই করলাম, 19 ধারা যদি কোনদিন প্রশ্ন আসে, কিন্তু 19 ধারা আসবে না। এই এত সময় যা পড়লাম, 19 ধারা লন পড়বে, 19 ধারার প্রশ্নগুলো আসে। তাহলে মাদক দ্রব্য দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ ঘোষণা বা স্থগিত করা। মাদক দ্রব্য দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ ঘোষণা করার ক্ষমতা এই 19 দ্বারা মনে করবেন। যদি আমাদের পুলিশ অফিসার প্রশ্ন করে, অন্য কেউ প্রশ্ন করে না, যদি অন্য কেউ করে আলাদা। পুলিশ অফিসার প্রশ্ন করলে খেয়াল রাখবেন, পুলিশ সংক্রান্ত বিষয় যেসব ধারা থাকে ওই ধারার থেকে প্রশ্ন করে, অন্য ধারার থেকে প্রশ্ন করে না। মাদক দ্রব্যের মহাপরিচালক কি করবে, এই প্রশ্ন আমার পুলিশ অফিসার করবেন না। যদিও আমাদের অভ্যন্তরীণ প্রশ্ন পুলিশ সংক্রান্ত বিষয় করেন, যে ধারায় পুলিশের কথা লেখা থাকবে মাইনর অ্যাক্টে, সেই ধারায় বেশি বেশি পড়বেন। সেই ধারার থেকে প্রশ্ন হবে। মাইনর অ্যাক্ট আইনের প্রশ্নগুলো সেখান থেকেই হয়। তাহলে এখন আমি বলতেছি, এটা খেয়াল করবেন, এটা স্টার মার্ক। 100-তে 100 প্রশ্ন আসলে এটা থেকে আসবে ইনশাল্লাহ। আর এত সময় বলে যে গল্প করলাম এমসিকিউ বলার জন্য, আর অত হুবহু পড়ার দরকার নেই। মাদক দ্রব্যের দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ বা স্থগিত কিভাবে করবেন, এইটা পার্ট বাই পার্ট খেয়াল রাখবেন। 3টে পার্ট আছে, 1, 2, 3, 1, 2, 3। এই 3টে আপনারা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। আমি ওই সহায়ক ভাষায় বলবো। এখন মাদক দ্রব্যের বলছে কি, মাদক মহাপরিচালকের অনুমতি ব্যতীত, 19-1 মহাপরিচালকের অনুমতি ব্যতীত মাদকের দোকান বা পানশালা বন্ধ করা যাবে না। যাবে না। তাহলে মহাপরিচালকের অনুমতি ব্যতীত মাদক দ্রব্যের দোকান বা পানশালা বলা হয়, বন্ধ করা যাবে না। তবে শর্ত থাকে, খেয়াল করবেন। এটা কিন্তু দামি দ্বারা হ্যাঁ দিয়ে প্রশ্ন আসবে, হ্যাঁ 15 মিনিট বা 20 মিনিট কবে একটা কথাই, কারণ পর্ব 1000টা না, আমরা পর্ব 15টা দ্বারা। তাহলে 19-1 বলছে মাদক দ্রব্যের মহাপরিচালকের অনুমতি ব্যতীত মাদক দ্রব্যের দোকান বা পানশালা বন্ধ রাখা যাবে না। তবে শর্ত থাকে যে যদি মহানগর এলাকায় পুলিশ কমিশনার, যদি মহানগর এলাকা হয় পুলিশ কমিশনার, আর যদি জেলা হয় জেলা ম্যাজিস্ট্রেট। জেলায় হলে জেলা ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকা হলে পুলিশ কমিশনার এই মর্মে সন্তুষ্ট হবেন যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মাদক দ্রব্যের দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ বা স্থগিত রাখার প্রয়োজন। সেক্ষেত্রে তারা এই মাদক দ্রব্যের দোকান বা পানশালা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে পারে। সহজ জিনিস না,
সহজ কথা। তাহলে প্রথম বলছে মাদক দ্রব্যের মহাপরিচালকের অনুমতি, মহাপরিচালকের অনুমতি ব্যতীত লাইসেন্স প্রাপ্ত কোনো মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখা যাবে না। মহাপরিচালকের অনুমতি ব্যতীত মাদক দ্রব্যের দোকান বা পানশালা বন্ধ রাখা যাবে না। তবে তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট আর মহানগরী পুলিশ কমিশনার যদি এই মর্মে সন্তুষ্ট প্রকাশ করেন যে মাদক দ্রব্যের দোকান সাময়িক সময় বন্ধ রাখা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, তাহলে তারা লিখিত আদেশ দ্বারা তারা কি করবে, লিখিত আদেশ দিয়ে 30 দিনের জন্য মাদক দ্রব্যের দোকান বা পানশালা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে এমসিকিউ, কত দিবসের জন্য? 30 কার্য দিবসের জন্য। এই পুলিশ কমিশনার কি ধরনের আদেশ দেবে? লিখিত আদেশ দেবে। কেন লিখিত আদেশ দেবে? তারা এই মর্মে সন্তুষ্ট আছে আইন শৃঙ্খলা রক্ষার সাথে। তারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে যখন এখন যেমন মাদক বিরোধী অভিযান আছে, এর আগেও মাদকের দোকান পানশালা আমি দেখছি বন্ধ করে দিতে সরকার দিলে দিয়ে, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট দেয়া হচ্ছে জেলা এলাকায়, আর মহানগর এলাকায় দেয় পুলিশ কমিশনার। তাহলে 1 নম্বর কথা হচ্ছে মাদকের দোকান বা পানশালা মহাপরিচালকের অনুমতি ব্যতীত বন্ধ করা যাবে না। তবে শর্ত থাকে যে জেলা এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট, মহানগর হলে পুলিশ কমিশনার এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষার সাথে মাদকের দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ রাখা দরকার। তাহলে 30 দিনের জন্য তারা এই বন্ধ রাখতে পারে। কয় দিনের জন্য? 30 দিনের জন্য। কিভাবে? লিখিত আদেশ দ্বারা। কয় দিনের জন্য? 30 দিনের জন্য। কে পুলিশ কমিশনার কি কখনো মাদক দ্রব্যের দোকান বন্ধ রাখতে পারে? অবশ্যই পারে। 19 ধারায় পারে। কেন পারে? উনি পারে হচ্ছে এই মর্মে সন্তুষ্ট হয় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পুলিশ কমিশনার মাদকের দোকান পানশালা মহাপরিচালকের অনুমতি ব্যতীত বন্ধ রাখতে পারে। কত দিনের জন্য? 30 দিনের জন্য পারে। 2 কি বলছে? বিশেষ জরুরি অবস্থায় মহাপরিচালকের পূর্ব অনুমতি এই মর্মে আরো 30 দিন। মহাপরিচালকের পূর্ব অনুমতি নিয়ে আরো 30 দিন পারে। মহাপরিচালকের পূর্ব অনুমতি নিয়ে আরো 30 দিন। 19-2 মহাপরিচালকের পূর্ব অনুমতি নিয়ে আরো 30 দিনের জন্য বন্ধ করতে পারে। তাহলে মহাপরিচালকের অনুমতি ছাড়াও পারে 30 দিন, পূর্ব অনুমতি নিয়েও পারে 30 দিন। তাহলে দুটো মিলে আসে অনুমতি এবং পূর্ব অনুমতি এবং অনুমতি ছাড়া কতদিন মোট মাদক দ্রব্যের দোকান বন্ধ রাখতে পারে পুলিশ কমিশনার? তখন লাগবেন 60 দিন। 30-30-60 দিন। 30-30-60 দিন। আর যদি বলে পূর্ব অনুমতি ছাড়া 30 দিন আর অনুমতি ব্যতীতই 30 দিন পারে। আবার একটা প্রশ্ন, মহাপরিচালকের অনুমতি ছাড়া কেউ কি দোকানপাট বন্ধ রাখতে পারে? না, পারে না। এটাও শর্ত ঠিক আছে। প্রশ্ন বুঝে এমসিকিউ বুঝে উত্তর। এরপর আছে 3। 19-3 কি বলছে? 19-3 বলছে এই যে 1 আর 2 তে যে এই দোকান আর পানশালা বন্ধ করে দিল পুলিশ কমিশনার আর জেলা ম্যাজিস্ট্রেট, কি কারণে বন্ধ করলেন তার অনুলিপি মহাপরিচালক বরাবর অবগতির জন্য প্রেরণ করবেন। জারিকৃত যে আদেশ এই পুলিশ কমিশনার আর ম্যাজিস্ট্রেট যা আদেশ দিয়ে 30 দিনের জন্য যে পানশালা বন্ধ করে রাখলেন, এই বন্ধের যে কারণ তা লিপিবদ্ধ করে কেন রাখছিলেন সেই বিষয়টা মহাপরিচালকের নিকট অবগত করবেন। তাহলে আদেশের অনুলিপি এই যে পানশালা বা এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে 1 মাসের জন্য যে দোকান বন্ধ রাখছিল, দোকান বা পানশালা, সেটা কি করলেন? মহাপরিচালকের নিকট পাঠায় দিলেন। তাহলে 19 দ্বারা আবার এইটা কিন্তু 100-তে 100 আসবে। 100-তে 100। কারণ যদি মাদকের তে আসে, এরকম আরো সামনে 2টা পালি সেটাও বলবেন। আরো 2টা আছে যেগুলোতে প্রশ্ন আসে বা আসবে, সেইটাই আমরা পড়ব। এই 19 পর্যন্ত যত দ্বারা পড়ছি এইটা হলো বেশি পড়বেন। এটা আর টোকেন করে রাখবেন, এটা কিন্তু আর আগের বার হয়েছিল। আর আমি যাদের কাছে পড়ছি তারা এরকমই বলে, তারা ওদের ভবিষ্যতে আপনারাও দেখবেন এই যেগুলো মাইনর অ্যাক্টে যেগুলোর কথা আমাদের পুলিশের কথা আছে, অফিসারদের কথা বা পুলিশের কথা, পুলিশ কার্যক্রম করে, সেখান থেকে প্রশ্ন আসে। এটা একটা সাজেশন। দুনিয়ার আইন পড়ে ভাই কিন্তু পারা যাবে না, এত মনে রাখা যায় না। এটা গাল গল্প করে হবে না, যেটা পড়লে আসবে, যেটা আমাদের র্যাঙ্ক হয় সেটা পড়বে। তাহলে 19 ধারা আছে মাদক দ্রব্যের দোকান
অথবা পানশালা সাময়িক সময় বন্ধ ঘোষণা। মাদক দ্রব্যের দোকান বা পানশালা মহাপরিচালকের অনুমতি ব্যতীত মাদক দ্রব্যের দোকান বা পানশালা কেউ বন্ধ করতে পারবে না। তবে শর্ত থাকে যে জেলা এলাকা হলে জেলা ম্যাজিস্ট্রেট, মহানগর হলে মহানগর পুলিশ কমিশনার এই মর্মে সন্তুষ্ট হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 30 দিনের জন্য লিখিত আদেশ দ্বারা ওই দোকান বন্ধ রাখতে পারে। দোকান বা পানশালা, মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখবে। দুই বলছে মহাপরিচালকের পূর্ব অনুমতি নিয়ে 30 দিনের জন্য দোকান বা পানশালা বন্ধ রাখা যাবে। 1903 বলছে কি, এই যে 1 আর 2 উপধারা 1 আর 2 যে আমরা পানশালা বন্ধ রাখলাম, এই বন্ধ রাখা, এই 1 আর 2 যে পানশালা বন্ধ রাখলাম, এই যে কি কারণে রাখছে তার একটা অনুলিপি যে আদেশ দিছিল সেই আদেশ মহাপরিচালকের নিকট পাঠায় দেবেন। আসসালামু আলাইকুম।